শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 10 মার্চ মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো দেশের কোটি কোটি কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল কৃষকেরা পিএম কিষাণ প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল কৃষকেরা আগামী 13 মার্চ তারিখে পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির 2000 করে টাকা লাভ করবেন। আগামী 13 মার্চ তারিখে দেশের কোটি কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেতে পিএম কিষাণের 22 নং কিস্তির 2000 করে টাকা প্রদান করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে আসন্ন আসাম বিধানসভা নির্বাচন সামনে রেখে আগামী 15 মার্চ তারিখে নির্বাচনী অধিসূচনা জারি করা হবে। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী এবার এক দফাতেই আগামী 9 এপ্রিলেতে রাজ্যের 126টি বিধানসভা আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনী প্রস্তুতি আরম্ভ হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জেলায় নিরাপত্তা ও ভোট পরিচালনার ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। এদিকে ইরানের যুদ্ধের বিরূপ প্রভাব ভারতে ডলারের বিপরীতে ভারতীয় টাকার পতন অব্যাহত রয়েছে এবং শেয়ার মার্কেটে দেশের বিনিয়োগকারীদের প্রায় 13 লাখ কোটি টাকার লোকসান হয়েছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের অভাবেতে বেঙ্গালুরুতে হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে পড়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের চা শ্রমিক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের চা শ্রমিকদেরকে সম্মান জানিয়ে চা শ্রমিকদের দৈনিক মজুরি 30 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। তার ফলে ব্রহ্মপুত্র উপত্যকার চা শ্রমিকের দৈনিক মজুরি 280 টাকা এবং বরাক উপত্যকার চা শ্রমিকদের দৈনিক মজুরি 258 টাকা করা হয়েছে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে আসন্ন আসাম বিধানসভা নির্বাচনের জন্য এআইইউডিএফ এর তরফ থেকে 9 জনের প্রার্থিত্ব তালিকা ঘোষণা করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যবাসীর জন্য এসেছে একটি বিশেষ খবর। যে কোনো মুহূর্তে রাজ্য জুড়ে আসতে পারে ঝড় তুফান ও ভারী বৃষ্টিপাত। ইতিমধ্যে রাজ্যের 23টি জেলার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। যে কোনো মুহূর্তে বরাক উপত্যকা সহ রাজ্যের প্রতিটি জেলায় ঝড় তুফান ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর এসেছে। এদিকে আসন্ন আসাম বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেসের তরফ থেকে আজ দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। স্ক্রিনিং কমিটির বৈঠকে শেষে চূড়ান্ত করা হয়েছে কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকা বলে খবর এসেছে। এদিকে কংগ্রেস জোটের আলগাপুর কাটলিচড়ার বিধানসভা প্রার্থী হতে যাচ্ছেন ইঞ্জিনিয়ার দিলওয়ার। কংগ্রেসের টিকেটের দৌড়ে শেষ লড়াইয়ে বাজিমাত ইঞ্জিনিয়ার দিলওয়ারের। আলগাপুর কাটলিচড়া আসনে কোন প্রার্থী হলে ভালো হবে কমেন্টে নিশ্চয় জানাবে। এদিকে ভারতের জন্য ইরানে খুলে দিয়েছে হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে আইআরজিসিএ বন্ধ করে রেখেছে হরমুজ প্রণালী। ভারতের জন্য ইরান এবার হরমুজ প্রণালী খুলে দিয়েছে বলে খবর এসেছে। এদিকে 10ম দিনেতে প্রবেশ করেছে ইসরায়েল ইরানের যুদ্ধ। ইসরায়েল ইরানের উপর অব্যাহত রেখেছে মিসাইল আক্রমণ এবং ইরান ইসরায়েলের উপর অব্যাহত রেখেছে মিসাইল আক্রমণ। কয়েকটি ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপেছে ইসরায়েলের তেল আবিব এবং ইরানের তেহরান। বুঝাবুঝির জন্য ইরানে বারবার ফোন করেছে বলে দাবি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। আজ আসছে রাজ্যের প্রায় 40 লাখ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে অরুণোদয় প্রকল্পের 9000 করে টাকা। আজ সকাল 10:30 সময়েতে রাজ্যের মোট 40 লক্ষ অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর ব্যাংক অ্যাকাউন্টেতে এককালীন 9000 করে টাকা প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আপনারা অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে আগামী 28 মার্চ থেকে শুরু হবে আইপিএল 2026 এর 5টি রাজ্যে নির্বাচনের কারণে আইপিএল 2026 এর শিডিউল পরিবর্তন করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে আগামী 13 মার্চ আবার অসম সফরে আসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 দিনের ভ্রমণ সূচিতে অসমে আসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 14 মার্চেতে বরাক উপত্যকায় এসে বরাপানি 5 গ্রাম হাইওয়ে এক্সপ্রেসের শিলান্যাস করবেন বলে খবর এসেছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যে নতুন করে আরো 30 লাখ পরিবারেরা লাভ করিবেন নতুন সরকারি গড়। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সরকারি গড়ের নতুন হিতাধিকারীর তালিকা। প্রথম পর্যায়ে জিওট্যাগিং সম্পূর্ণ হওয়া প্রায় 3,25,000 লোকেরা শীঘ্রই নতুন সরকারি গড় লাভ করবেন বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।